সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, কেননা আমি বিশ্বাস করি প্রভুর এই জীবন্ত মণ্ডলীতে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হচ্ছে। কেননা এই মণ্ডলীর মস্তক স্বয়ং প্রভু যীশু, এই মণ্ডলীর পালক প্রভু যীশু, একমাত্র ঈশ্বরেরই গৌরবক। আমিন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের প্রত্যেককে এই সুন্দর সময় সুযোগ করে দিয়েছো তোমার জীবন্ত বাক্য শোনার জন্য। প্রভু গো, বাক্য তো শুধুমাত্র শুনলে চলবে না, কিন্তু গ্রাহ্য করে হৃদয়ে রেখে ধৈর্য সহকারে পালন করতে হবে, আর তবেই তো আমরা ফলবান হব। আর তুমিই তো বলেছো যে একটা মানুষও বিনষ্ট হোক এমন ইচ্ছা তোমার নেই। তাই তুমি আমাদের পরিবর্তন করো, সাহায্য করো, শক্তি দাও, বুদ্ধি দাও, যেন আমরা তোমার বাক্য সকল হৃদয়ে রাখতে পারি। তুমি আমাদের গড়ে তোলো তোমারই ইচ্ছা অনুসারে। প্রভু গো, তোমার ইচ্ছাই তোমার এই জীবন্ত মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক। আমেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয় বাক্য নিয়ে চলা দরকার। আমি আবারও বলছি, আজকের বিষয় বাক্য নিয়ে চলা দরকার। দেখুন, যারা বলে থাকে যে সবসময় বাক্য করলে হয় না, এই পৃথিবীতে সবসময় বাক্য পালন করা যায় না, আজকের ভিডিও তাদের জন্য নয়, কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য যাদের সেই খিদে আছে জীবন খাদ্যের। শুধুমাত্র তারাই দেখবেন আজকের ভিডিও, কেননা ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। আশা করি এতদূর পর্যন্ত পরিষ্কার। এইবারে আসি আজকের বিষয়, বাক্য নিয়ে চলা দরকার। বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি প্রেরিত 20 অধ্যায় 28 থেকে 31 পদ। তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয় সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না, এবং তোমাদের মধ্যে হইতেও কোনো লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কহিবে। অতএব জাগিয়া থাকো, স্মরণ করো, আমি 3 বৎসর কাল রাত দিন প্রত্যেকজনকে অশ্রুপাতের সহিত চেতনা দিতে ক্ষান্ত হই নাই। দেখুন, বাক্যটাকে হালকাভাবে নিলে হবে না, বিষয়টাকে আমাদের গ্রাহ্য করতেই হবে। দেখুন, এখানে বলা হচ্ছে যে যাদেরকে নিযুক্ত করা হয়েছে পালের জন্য, অর্থাৎ যাদেরকে নিযুক্ত করা হয়েছে মণ্ডলীকে শিক্ষা দেওয়ার জন্য, এখানে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা মণ্ডলীকে পালন করো। কেননা ঈশ্বরের মণ্ডলী ছেলে খেলার বিষয় নয়, কেননা ঈশ্বরের মণ্ডলীর অর্থ প্রভুর রক্তে গড়ে ওঠা মণ্ডলী। আর প্রভুর রক্তে গড়ে ওঠা মণ্ডলীকে শয়তান ছেড়ে দেবে না, কেননা লেখা আছে যে শয়তান মণ্ডলীর প্রতি মমতা করিবে না। তাই মণ্ডলীর প্রত্যেকটা মানুষেরই দরকার ঈশ্বরের বাক্যের সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া, কেননা ঈশ্বরের বাক্যই হলো এক মহাশক্তি, যা আমাদের প্রত্যেককে শয়তানের হাত থেকে রক্ষা করতে পারে। তাই ঈশ্বর যেমন তার রক্তে গড়ে ওঠা মণ্ডলীর কিছু মানুষকে পরিচালনা করবে তার পবিত্র আত্মার দ্বারা, ঠিক তেমনিভাবেই শয়তানও সেই মণ্ডলীকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষকে ব্যবহার করবে তারই শক্তির দ্বারা। আর তাই তো লেখা আছে যে তোমাদের মধ্যে থেকেই মন্দ লোক উঠবে। আমি আবারও বলছি, লেখা আছে তোমাদের মধ্যে থেকেই মন্দ লোক উঠবে, যারা প্রভুর পথে চলবে না, কিন্তু প্রভুর বিপরীতে চলবে। আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না যে ঈশ্বরের বিপরীত অর্থাৎ শয়তান। আর তাই তো লেখা আছে জেগে থাকো। আমি আবারও বলছি, জেগে থাকো, আর ঈশ্বর তার বাক্যের দ্বারা তোমাদের যে চেতনা দিচ্ছে তা গ্রহণ করো। এখন প্রশ্ন, সবাই কি প্রভুর এই শিক্ষা গ্রহণ করবে? সবাই কি বাইবেলের বাক্যকে গ্রাহ্য করবে? কেননা মুখে তো সবাই বলবে যে আমরা বিশ্বাসী, আমরা প্রভুর দলে, তাই না? চলুন না আমরা সবাই মিলে দেখি বাক্য এই বিষয় কি বলছে। আমরা দেখি 2 তিমথিও 4 অধ্যায় 3 পদ। কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি গুরু ধরিবে। দেখুন, এইবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, সত্যি আজ প্রত্যেকটা মণ্ডলীতে এই বাক্য মিলে যাচ্ছে। আমি আবারও বলি, সত্যি আজ প্রত্যেকটা মণ্ডলীতে এই বাক্য মিলে যাচ্ছে যে সবাই ঈশ্বরের সন্তান নয়, সবাই কিন্তু সত্যটা গ্রহণ করবে না। আমরা দেখি জিহুদা 1 অধ্যায় 17 থেকে 19 পদ।
কিন্তু প্রিয়তমেরা, ইতিপূর্বে আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রেরিতগণ যে সকল কথা বলিয়াছেন তোমরা সে সকল স্মরণ করো। তাহারা তো তোমাদিগকে বলিতেন, শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে, উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। দেখুন, বিশ্বাস হচ্ছে তো যে কিছু মানুষ থাকবে যারা নিজের অভিলাষ অনুসারে চলবে, বাক্যের অনুসারে নয়। এরা সবাইকে খুশি করে চলবে। আমরা শুরুতে দেখেছিলাম যে পালন করো, চেতনা দাও। এখন প্রশ্ন, কিভাবে পালন করতে হবে, কেমন করে চেতনা দিতে হবে? এর উত্তর একটাই, বাক্যের দ্বারা। মণ্ডলীকে বাক্যের দ্বারা পালন করতে হবে। মণ্ডলীর প্রত্যেকটা মানুষকে বাক্যের দ্বারা চেতনা দিতে হবে। তাই তো আমি সবসময় বলে থাকি যে কে কি করলো বা কে কি বললো আমাদের দেখলে বা করলে চলবে না, কিন্তু আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু আজ কি হচ্ছে আমরা দেখি 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 5 পদ। কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ভান্ধ, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় হইবে। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকেদের হইতে সরিয়া যাও। এখানে এক একটা কথার উপর জোর দিন। লেখা আছে শেষ সময় ভয়ঙ্কর হবে। হ্যাঁ, শেষ সময় ভয়ঙ্কর হবে। বেশিরভাগ মানুষই মন্দির মধ্যে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, লেখা আছে মানুষেরা ঈশ্বরপ্রিয় নয়, অর্থাৎ বাক্যের দ্বারা দেখানো পথ তারা পছন্দ করবে না। আর তাই তো তারা ঈশ্বরের শক্তিকেই অস্বীকার করবে। দেখুন, বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটু আদম হওয়ার সময় চলে যাই। আমরা দেখি আদিপুস্তক 3 অধ্যায় 3-4 পদ। কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। আমি আবারও পড়ছি, তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না। দেখুন, এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর বলছেন মরবে, শয়তান বলছে মরবে না। ঈশ্বর বলছেন এক আর শয়তান বলছে তার বিপরীত, তাই না? দেখুন, অনেকে মনে করে এই ঘটনা তো অনেক দিন আগেই ঘটে গেছে, এখন আমাদের শুনে কী লাভ হবে? কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এই ঘটনা অনেক দিন আগে ঘটে গেছে ঠিকই, কিন্তু সেই একই ঘটনা আজও ঘটছে। হ্যাঁ, আমি আবারও বলছি, সেই একই ঘটনা আজও ঘটছে, শুধুমাত্র তফাৎ একটাই। তখন শয়তান সাপের বেশে এসে ভুল পথে নিয়ে গেছিল, আর আজ শয়তান আমাদের এই হৃদয়টাকে ব্যবহার করছে। বিশ্বাস না করলে একটা বাক্য দেখুন। আমরা দেখি মথি 13 অধ্যায় 19 আর 25 পদ। যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গমের মধ্যে শ্যামা গাছের বীজ বপন করিয়া চলিয়া গেল। আশা করি বোঝা যাচ্ছে তো যে আমাদের হৃদয়ে প্রভু তার জীবন্ত বাক্য দেয়, কিন্তু আমরা যখন ঈশ্বরের বাক্যকে গ্রাহ্য না করি তখন শয়তান সেই বাক্য সরিয়ে ফেলে আর তার জায়গায় দৃষ্টান্তরূপে শ্যামাঘাসের বীজ অর্থাৎ জগতের সুখ অভিলাষকে ভরিয়ে দেয়। আর তাই তো অনেক সময় আমাদের মনে হয় যে দূর, বাক্য পালন করে কোনো লাভ নেই, বাক্য পালন না করলে কই কিছু হচ্ছে না। তো সব তো ঠিকই আছে। দেখুন, আজও শয়তান আমাদের হৃদয় এইভাবেই কথা বলে থাকে যে বাক্য পালন করার দরকার নেই, কিচ্ছু হবে না। প্রার্থনা এসে গান গাও, প্রার্থনা এসে নাচ করো, প্রার্থনা এসে হালেলুয়া আর আমিন বলতে থাকো, তারপর বাড়ি গিয়ে আবার আগের মতো নিজের ইচ্ছাতেই চলো। এই হচ্ছে ঘটনা। যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। একমাত্র প্রভু যিশুর দয়া যার মধ্যে আছে, শুধুমাত্র সে এই শিক্ষা গ্রহণ করতে পারবে, সবাই নয়। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত। হালেলুয়া। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শয়তানের ফাঁদে পা দিলে চলবে না, কিন্তু ঈশ্বরের কথাই আমাদের শুনতে হবে। অর্থাৎ নিজের ইচ্ছা বা নিজের মন কি চাইছে তা আমাদের দেখলে চলবে না, কিন্তু আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কি করতে বলছে আর ঈশ্বরের বাক্য আমাদের কি করতে বারণ করছে। কেননা শয়তান যেমন আমাদের হৃদয়ে কথা বলে, ঠিক সেইভাবে ঈশ্বর কিন্তু বাইবেলের বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলে। হালেলুয়া।
তাই তো আমি বারবার বলে থাকি যে বাইবেলের এক একটা বাক্যকে আমাদের গ্রাহ্য করতে হবে। এখন প্রশ্ন, আচ্ছা সব কিছুতেই কি ঈশ্বরের বাক্যের দরকার আছে? আমি আবারও বলছি, এখন প্রশ্ন, সব কিছুতেই কি ঈশ্বরের বাক্যের দরকার আছে? আমরা দেখি যোহন 15:5 আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আশা করছি এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, তাই না? অর্থাৎ ঈশ্বরের বাক্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তাই তো আমার আজকের বিষয় ছিল বাক্য নিয়ে চলা দরকার। আমরা দেখি সাধু পৌল কি বলেছিলেন। আমরা দেখি 2 তিমথিও 3:16-17 ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। হালেলুইয়া! কি দারুণ সত্য! লেখা আছে যে ঈশ্বরের বাক্যই আমাদের শিক্ষা দেয়, ঈশ্বরের বাক্যই আমাদের অনুযোগ করে, ঈশ্বরের বাক্যই আমাদের সংশোধন করে ধার্মিকতার পথে, অর্থাৎ প্রভুর পথে চলার জন্য। ঈশ্বরের বাক্য আমাদের শাসন করে। কারণ কি? কারণ একটাই, আমাদের মঙ্গলের জন্য। যেমন লেখা আছে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক অর্থাৎ বিশ্বাসে বলবান উত্তম যোদ্ধারূপে গড়ে ওঠে ও সবসময় যেন সে সৎকর্মের জন্য অর্থাৎ বাক্য পালন করার জন্য প্রস্তুত থাকে। হালেলুইয়া! কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। তাহলে বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কতটা উপকারী, তাই না? এইবারে আমি প্রভু যিশুর কথায় আসি। মনে পড়ে প্রভু কি বলেছিলেন? আমরা দেখি মতি 4:4 কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুইয়া! আশা করি এখন এই বাক্যের সঠিক অর্থ আমরা বুঝতে পারলাম, তাই না? তাই তো আমি আজকের বিষয়ে নাম দিয়েছিলাম বাক্য নিয়ে চলা দরকার। কেননা যার কাছে বাক্য নেই তার কাছে ঈশ্বরও নেই। যে কেউ বাক্যের শিক্ষায় থাকে একমাত্র সেই ঈশ্বরের সন্তান। তাই প্রথমে যেমন আমরা বাক্যে দেখেছিলাম যে শয়তান কিন্তু পালের প্রতি মমতা করবে না, অর্থাৎ ঈশ্বরের মণ্ডলীর মানুষগুলোর প্রতি মমতা করবে না। তাই আমাদের খুব সাবধান হতে হবে। কেননা আমরা বাক্যের দ্বারা জানতে পারলাম যে ঈশ্বরের মণ্ডলীর মধ্যে সবাই কিন্তু ঈশ্বরের সন্তান হয় না। ঠিক তেমনিভাবে ঈশ্বরের মণ্ডলীর পালকদের মধ্যেও সবাই কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় না। আর এটাই সত্যি, কেউ বিশ্বাস করুক আর না করুক, কেননা ঈশ্বরের বাক্যই আমাদের সাবধান করছে, তাই না? তাই এই মন্দ সময়ের মধ্যে শয়তানের কার্য থেকে আমাদের বাঁচার উপায় একটাই, তা হলো ঈশ্বরের বাক্য, যা আমাদের সব সময় সাথে নিয়ে চলা দরকার। তাই হোক, আমেন। যদি আপনারা মনে করেন যে ঈশ্বরের জীবন্ত বাণীর এই শিক্ষা থেকে সত্যি কিছু শিখতে পারছেন, তবে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে ঈশ্বরের জীবন্ত বাণীর এই সত্য পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যাতে করে তারাও ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে ও বুঝতে পারে। ঈশ্বর আপনাদের তার রাজ্যের কাজ করার শক্তি ও বুদ্ধি দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।